আলগাপুরে মইনুল হক চৌধুরী মেমোরিয়াল সায়েন্স কলেজের ছাত্র সংসদের সংবিধানের সংশোধন সহ নির্বাচন অতি শীঘ্র করানোর দাবি জানিয়ে ছাত্র বিক্ষোভে উত্তাল হলো কলেজ চত্বর। কলেজের ছাত্রছাত্রীদের অভিযোগ হলো কলেজ কর্তৃপক্ষ বিগত কয়েক বছর ধরে নানা ধরনের টালবাহানা করে কলেজের ছাত্র সংসদে নির্বাচন করাচ্ছে না। তারা আরও জানান যে ছাত্র সংসদের সংবিধানেরও কিছু সংশোধন চেয়ে তারা কলেজ কর্তৃপক্ষের কাছে আর্জি জানালেও কলেজ কর্তৃপক্ষ সেদিকে কোনো ধরনের কর্ণপাত করেনি। তাই তারা গতকাল তাদের দাবি পূরণের আদায়ে কলেজের অধ্যক্ষ দিলওয়ার হোসেনের কার্যালয় ঘেরাও সহ বিক্ষোভ কর্মসূচি পালন করে। এখানে উল্লেখ্য কলেজের ছাত্রছাত্রীদের পক্ষ থেকে জানানো হয়েছে যে 2012 সালে একবার এই মইনুল হক চৌধুরী সায়েন্স কলেজের ছাত্র সংসদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। এরপর বিগত 14 বছরের মধ্যে একবারও ছাত্র সংসদের নির্বাচন করানো হয়নি। ছাত্রছাত্রীরা 2022-23 কলেজ কর্তৃপক্ষের কাছে ছাত্র সংসদের নির্বাচনের আর্জি জানালে অধ্যক্ষ দিলওয়ার হোসেন চৌধুরী বিভিন্ন ধরনের টালবাহানা করে এড়িয়ে যান বলে ছাত্রছাত্রীদের পক্ষ থেকে অভিযোগ জানানো হয়েছে। আরে প্রিন্সিপাল স্যার স্টুডেন্ট লুইতে দিন না বিকজ স্ক্যাম বাড়ি যাব গার্লস হোস্টেলের স্ক্যাম যেটা গার্লস হোস্টেল ডিপার্টমেন্ট না রাখছো স্যার অভিযোগ আপনার ফার্স্ট স্ক্যাম হলো গার্লস হোস্টেল এটা গার্লস হোস্টেল গাছটা রুবা লাগে প্রোভাইড করা হয়েছে বাট স্যারে মানে দুজন ডিপার্টমেন্ট স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্ট অ্যান্থ্রোপোলজি ডিপার্টমেন্ট বাট অন্য ডিপার্টমেন্ট আছে সেখানে দিকে বানাইলা না গার্লস হোস্টেলটা এখানে ডিপার্টমেন্ট না রাখলা স্টুডেন্টসরা আইতা শিলচার তাকিয়া করিমগঞ্জ থেকে কত লং ডিস্টেন্স ডেইলি হওয়া পসিবল হইব না কইছেন আপনারা আনলে হইলে আমরা প্রাইভেট কলেজে ফলো আমরা গভর্নমেন্টও কলেজে করিয়া বিকজ আমরা অত এনাফ মানি নাই করিয়া না গভর্নমেন্টে আমরা পে করে আমরা যদি কিছু কোশ্চেন করি সারে কই না না তুমি তো ফ্রি অ্যাডমিশন আমরা তো গভর্নমেন্টে পে করেন না আমরা এটা আমরা জিএসটি আমরা ট্যাক্স পেয়ার আমরা এটা রাইট আমরা লাগবো আপনারা প্রিন্সিপালের নাম আমরা প্রিন্সিপাল দিলওয়ার হোসেন চৌধুরী আর স্ক্যাম হলো এটা জানেন স্যার যেটা করছেন স্যার নেক্সট এই মুহূর্তে আমরা আসছি মইনুল হক সায়েন্স কলেজের প্রিন্সিপাল স্যারের কার্যালয়ে। তো স্যার আজকে যে কলেজের ছাত্রদের একটা দাবি নিয়ে আন্দোলন হয়েছিল, তো সেই বিষয়ে মানে আপনাদের কি ব্যবস্থা নেওয়া হয়েছে 2-4টি কথার মাধ্যমে অবগত করুন। ছাত্রর ডিমান্ড ছিল ইলেকশন তাড়াতাড়ি করার জন্য। আমরা এগুলো ওদের সঙ্গে বসে আর 25 তারিখ টাইম দিয়েছি, ইলেকশন হবে। আর আমাদের ম্যাজিস্ট্রেট স্যারও এসেছিলেন, এসে নেগোশিয়েট করে এই প্রবলেমগুলো সলভ করা হয়েছে। এখন আপনাদের মানে নির্বাচন হবে। ছাত্রদের দাবিটা কি ছিল স্যার? ছাত্রদের দাবি ছিল যে ওই কনস্টিটিউশনে একটু চেঞ্জ করার জন্য। তো এটা আমরা বলেছি যে ঠিক আছে, এটা তো আমি করতে পারি না, গভর্নিং বডি লাগবে এবং গভর্নিং বডি নিয়ে মিটিং হয়ে তারপরে এটা আমরা সুচারুরূপে ঠিকঠাক করে দেব। তো এখন আপনাদের আবার কি একটা বৈঠক বসবে নাকি? গভর্নিং বডির মিটিং হবে, তারপরে এটা ফাইনাল ডিসিশন। গভর্নিং বডির বৈঠকটা কবে হবে আপনাদের? তখন আজকে জাস্ট মিটিং শেষ হলো, ওদের সঙ্গে কথা বলে তারপরে আমরা না ওই যে 15 তারিখ কি বললেন একটা 25 তারিখ 25 তারিখে কি হবে ইলেকশন? এই 25 তারিখে 25 তো এই 25 মানে তো সেপ্টেম্বর 25। মানে সেপ্টেম্বরের 25 তারিখে ইলেকশন নির্বাচন হবে এই আপনাদের কলেজের ছাত্র সংসদের। মানে এটা আপনি জানিয়ে দিয়েছেন তাদেরকে 25 তারিখে ছাত্র সংসদের নির্বাচন হবে, আর তারপরে এটা আলোচনার মাধ্যমে যাতে সুচারুভাবে সুন্দরভাবে হয় এটা নিয়ে আমরা পর্যালোচনা করে এই জন্যই প্রশাসন এসে কাছ থেকে একটা রিভিউ মিটিং করেছে। না ওই যে 25 তারিখে যেটা নির্বাচন হবে এটা আজকে আপনারা ফাইনাল ডিসিশন? আজকে না, মানে এটা আমাদের টিচার কাউন্সিল আছে, টিচার কাউন্সিলেই এটা ফাইনাল করে দিয়েছে কালকে। আজকে যাদের কিছু দাবি দেওয়া ছিল যে এগুলো একটু অল্টার করতে হবে, চেঞ্জ করতে হবে, এই জন্য আমরা চেঞ্জ করে দেওয়ার জন্য চুক্তি নিয়েছি। আর এখন মিটিং হবে, এই জন্যই জিবির মিটিং হবে। আচ্ছা আর নির্বাচনটা 25 তারিখে ছাত্র সংসদের এটা ফাইনাল। ইলেকশন হয়েছে না, আগে ক্লাস থেকে সিলেক্ট করা হয়েছে সিআর। এই সময় তো ইউনিয়ন দেখানি লাগছে স্যার, দেখানি লাগছে মানে ক্লাস থেকে সিআর সিলেক্ট করা হয়েছে। আমি আসলাম, আমরা আসলাম, স্যার 22 যেহেতু এইচএস দিছি
আমরা প্রটেস্ট এত করছি স্যার ইলেকশনের লাগি স্যার ওই ইলেকশন হইতো না এখন এটা ডিসকাশন করতে না আমি যেতাম গিয়া করতাম ডিসকাশন করাও যদি কনস্টিটিউশন হতো এরকম কোনো মাত হয় না মাত